everyone, welcome back to my channel. My name is Indrani. I'm a registered staff nurse working as a community health officer. তোমাদের অনেকের ডাউট আছে যে সিএইচওর কাজ কি এবং সিএইচওর করতে কি হয়। তো চলো স্টার্ট করা যাক। আমি যখন 2022 সালে কন্ট্রাকচুয়াল হিসেবে জয়েন করেছিলাম তখন কাজের প্যাটার্ন এবং কাজের টাইপ সত্যি সম্পূর্ণ আলাদা ছিল এবং অনেকটা চাপ কম ছিল, বাট ধীরে ধীরে পোর্টালের চাপ বাড়ছে, বিভিন্ন সেন্টার এনকোয়াসে সার্টিফাইড কাজকল্প বিভিন্ন রকমের জিনিস আস্তে আস্তে বাড়ছে। তো আমি ছোট করে কয়েকটা জিনিসের উদাহরণ তোমাদেরকে দিতে পারি যেটা থেকে তোমাদের একটা সাম অফ আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি করতে কি হয়। এই একজন সিএইচওর পোস্টিংটা হয় কিভাবে, তার পোস্টিংটা হয় সাব সেন্টারের ইনচার্জ হিসেবে। তার মানে বোঝা যাচ্ছে তোমার নিজের কাজের পাশাপাশি অন্য এমপ্লয়িরাও ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এবং তাদের কতটুকু পারফরমেন্স ঠিকঠাক হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব থাকে তোমার উপরে। কারণ কি, মাসের শেষে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে কিন্তু তোমাকে নিজেকে আনসার করতে হবে যে এই পারফরমেন্সটা কেনটা অ্যাচিভ করতে তুমি পারোনি। তো তাহলে বোঝাই যাচ্ছে সবাইকে সুপারভাইজ করা ইনক্লুডিং ইউর ওয়ার্ক। তো তোমার ওয়ার্কের মধ্যে কি কি পড়ছে। এখন প্রত্যেকটা সেন্টারে 12 প্যাকেজ সার্ভিস সিস্টেম চলছে। তার মানে একটা বাচ্চার মানে প্রেগনেন্সি হওয়ার সময় থেকে, মানে একটা মায়ের সেখান থেকে তার বাচ্চা হওয়ার ডেলিভারি এবং প্রেগনেন্সি থেকে মানে মাকে যাতে না হয়, মানে ফ্যামিলি প্ল্যানিং মেথডের সমস্ত কিছুর উপর তোমাকে ধ্যান দিতে হবে। তো আমি এক এক করে বলি। প্রথমে আসি প্রেগনেন্সি রিলেটেড যে কথাটা তোমার বলতে হবে। একটা মা যখন প্রেগনেন্ট হয় তার সমস্ত রিলেটেড যা কেয়ার দেওয়ার দরকার হয় সেটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে এবং সেই রিলেটেড প্রত্যেকটা কাজ করতে হবে। তারপর আসি বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চার ভিজিট সমস্ত কিছু আশা দিদিরা করছে কিনা সেগুলো তোমার দেখার দায়িত্ব। তারপর চলে আসি ইমিউনাইজেশন, প্রত্যেকটা বাচ্চা সঠিকভাবে ইমিউনাইজেশন পেয়েছে কিনা এবং তাদের যে ডিউলি সেগুলো সবটা ঠিকভাবে ফলো হচ্ছে সেটা তোমাকে দেখা উচিত। তারপর আসছি যে কমিউনিকেবল ডিজিজ, মানে যেগুলো থ্রু কমিউনিকেশনের মাধ্যমে ছড়ায়, সেই সমস্ত ডিজিজ রিলেটেড বিভিন্ন প্রোগ্রাম প্রত্যেকটা সময় লঞ্চ হতে থাকছে এবং তোমাকে সেই রিলেটেড আপডেট থাকতে হবে। তাছাড়াও নন কমিউনিকেবল ডিজিজ যেমন যেটা এনসিডি, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের একটা, যে এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজগুলোকে আমাদেরকে খুঁজে বের করা এবং প্রত্যেকটা মাসে সেগুলোকে ফলো আপ করা, যেটা নিয়েও আমি অলরেডি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করতেই থাকছি। তো তোমরা অবশ্যই ওগুলো গিয়ে চেক করো। আর তারপরে চলে আসছি চোখ, নতুন করে যেগুলো সেগুলো তোমাকে করতে হয়, তার জন্য ইনস্ট্রুমেন্ট ওরা ওখান থেকে প্রোভাইড করে দেবে। ইএনটি মানে নাক কান গলার সমস্যা, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন রকম মানে রোগ আছে, সেগুলো তুমি ওষুধ প্রোভাইড না করতে পারো, তোমাকে বেসিক অ্যাসেসমেন্টও করতে হবে এবং সেগুলোকে তোমাকে রেফার করতে হবে। তাছাড়া জেরিয়াট্রিক, নতুন করে যেটা বেশ কিছু বছর আগে থেকে স্টার্ট হয়েছে, প্যালিয়েটিভ বা জেরিয়াট্রিক কেয়ার, মানে একটা বৃদ্ধ মানুষ সে যখন নিজের কেয়ার নিজে করতে পারছে না, তাকে হোম ভিজিট করে তার বাড়ির একজন লোককে অ্যাডভাইস এবং গাইড করে আসে যে সে কিভাবে সেই ব্যক্তিটাকে দেখভাল করবে। শুধু তাই না, আউটরিচ করতে হয়। সেই আউটরিচে আমাদেরকে প্রত্যেকটা অ্যাবাভ 30 পেশেন্টদেরকে স্ক্রিন আউট করে তাদেরকে সেন্টারে আসার জন্য মোটিভেশন দেওয়া হচ্ছে। এখন প্রত্যেকটা জায়গায় ডিউটি দেয়, যেমন ধরো এসআইআর এর ক্যাম্প হচ্ছে, সেখানে মেডিকেল ক্যাম্প হিসাবে তোমাকে ডিউটি করতে হতে পারে। তোমাকে স্কুল এক্সাম হচ্ছে, সেখানে মেডিকেল ক্যাম্প হিসাবে, মানে সমস্ত জায়গায় এখন সরকার যে যে প্রকল্পগুলো লঞ্চ করছে, যতগুলোই পেশেন্ট স্বার্থে মানে পাবলিক হেলথের স্বার্থে যা যা হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমার ডিউটি করতে হতে পারে। যদি আমি ইন জিস্টে বলি তাহলে বলতে হয় যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আমাদের যে মোটিভেশন করা এবং হেলথ অ্যাওয়ারনেস করা, যাতে পেশেন্ট মোটিভেটেড হয়, মানে অ্যাওয়ার হয়, তার ডিজিজটা প্রিভেনশন হয়, যাতে টার্সিয়ারি লেভেল পর্যন্ত না যায় বা সেকেন্ডারি লেভেল পর্যন্ত না যায়। একটা ডিজিজ হওয়ার আগেই আমরা তাকে যেভাবে প্রিভেন্ট করতে পারি, সেটাই হচ্ছে অ্যাজ এ সিএইচওর একটা ছোট্ট করে যদি বলা যায় তাহলে জব রেসপন্সিবিলিটি।